This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নারকেলডাঙ্গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, আপনারা জানেন নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডের ঘটনার পর মেয়রকে ঘিরে কেন বিক্ষোভ? মেয়র চলে যাওয়ার পর থানার সামনেও কেন বিক্ষোভ তৃণমূল কাউন্সিলর শচীন সিংয়ের? শচীনের উপর চরম ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই শচীন সিংকে শোকজ নোটিশ মেয়র ফিরহাদ হাকিমের। সন্তোষজনক জবাব না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। আমার সহকর্মী সায়ন্তের কাছে কিছু বিস্তারিত তথ্য রয়েছে। সায়ন্ত, হুঁশিয়ারিতে এক্স্যাক্টলি কি উল্লেখিত রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী গত নারকেলডাঙ্গায় যে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছিল সেখানে খোদ মেয়র ফিরহাদ হাকিম গিয়েছিলেন। তখন মেয়রকে সামনে রেখে শচীন সিংয়ের বিরুদ্ধে, অর্থাৎ 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ বাসিন্দারা। তাতে মেয়রকে রীতিমতো সেখান থেকে বেরিয়ে আসতে হয়। এরপর শচীন সিং পুলিশের থানার সামনে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। যে ঘটনায় খোদ তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ। তিনি মেয়রকে নির্দেশ দেন শচীন সিংকে যেন কারণ দর্শাতে হবে কেন পুলিশের থানার সামনে থেকে বিক্ষোভ দেখিয়েছে এবং মেয়রের সামনে কেন তাকে বিক্ষোভের মুখে কেন তার বিরুদ্ধে বিক্ষোভ শুনতে হয়েছে। এরপরই মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মুখ্য সচেতক বাপ্পাইত দাশগুপ্তকে নির্দেশ দেন চিঠি পাঠানোর জন্য। চিঠি গতকাল সন্ধ্যাবেলায় বাপ্পাইত দাশগুপ্ত চিঠি দিয়েছেন শচীন সিংকে, যেখানে বলা হয়েছে কেন তার সম্পর্কে কথা শুনতে হয়েছে ফিরহাদ হাকিমকে, কেন তার সম্পর্কে একাধিক অভিযোগ বিক্ষোভ সহকারে ফিরহাদ হাকিমকে শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে ফিরহাদ হাকিমকে, সেটা জানাতে হবে। এমনকি পুলিশের থানার সামনে কেন তিনি ধর্ণা দিয়েছিলেন, কেন বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশের বিরুদ্ধে কেন কথা বলেছেন, সে ব্যাপারেও তার কারণ দর্শাতে হবে। অর্থাৎ মেয়র থেকে খোদ মুখ্যমন্ত্রী প্রত্যেকে। শান্ত, তোমায় আমি একটু থামাচ্ছি। যার বিরুদ্ধে অভিযোগ, যাকে শোকজ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, সেই শচীন সিং এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শচীন বাবু, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলা। আমি জানতে চাইবো যে আপনাকে শোকজ করা হয়েছে, আপনি কেন বিক্ষোভ প্রদর্শন করেছেন জানতে চাওয়া হয়েছে, আপনি কি বলবেন আপনার তরফ থেকে? না, আমাকে বাপ্পাদিত্যদা আমাদের চিফ হুইপ একটা চিঠি করেছেন, সেই ব্রিফিংটা চেয়েছেন সেদিন কি হয়েছিল, আর কোনো লেটার আমি পাইনি। মুখ্যমন্ত্রী আপনার উপর ক্ষুব্ধ, আপনি জানতে পেরেছেন? দেখুন দিদি আমাদের অভিভাবক, কি কারণটা উনি ঘটনাটা আমি যেদিন হয়েছিল সেটা লিখে দিলে সব ঠিক হয়ে যাবে। আপনি যেটা বলছেন মুখ্যমন্ত্রী আমার উপরে ক্ষুব্ধ, আগুন লাগার জিনিসটা একটা খারাপ জিনিস, সেটা সেদিন কিছু লোক করেছিল উৎপাত, সেটা আমি ব্রিফিং করে দিলে আমার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী কেন ক্ষুব্ধ আমার সেটা জানা নেই, কিন্তু দিদি আমাদের অভিভাবক, আপনারা কি করে খবর পান, কোথা দিয়ে খবর পান আমার জানা নেই, কিন্তু বাপ্পাদিত্যদা আমাদের চিফ হুইপ আমাকে ব্রিফিং চেয়েছেন যে ওইখানে কি হয়েছিল, ঘটনাগুলো কি হয়েছিল। শোকজের নোটিশ আমি পাইনি। আচ্ছা, আপনি পাননি? আচ্ছা, এই গোটা বিষয়টা আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য সে কভার করেছিল। সায়ন্তর কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে, আপনি প্লিজ শুনুন একটু। সায়ন্ত, কন্টিনিউ। শচীন, আপনাকে একটা কোশ্চেন করতে চাই, পুলিশের বিরুদ্ধে কেন ক্ষোভ দেখে, পুলিশের থানার সামনে কি কেন আপনাকে বিক্ষোভ দেখাতে হয়েছিল, পুলিশের বিরুদ্ধে কেন আপনার ক্ষোভ? আপনি ভুল বলছেন। পুলিশের ভূমিকা অনেক অত্যন্ত ভালো ছিল, পুলিশের এগেনস্টে আমি ক্ষোভ করতে যাইনি। সেদিন যেটা মারপিট হয়েছিল সেটা আমি পুলিশের কাছে জানাতে গেছিলাম। আপনারা এই ভুলভ্রান্তি খবরটা প্লিজ চালাবেন না। আমি পুলিশের এগেনস্টে ওইখানে বিক্ষোভ দেখাতে যাইনি, ওইখানে মারপিট হয়েছিল, পুলিশের কাছে আমি জানাতে গেছি। আপনি পুলিশের কাছে জানাতে গিয়েছেন এক্স্যাক্টলি, আমাদের যদি কাইন্ডলি বলেন যে বেশ কিছু এক্ষেত্রে কনফিউশন রয়েছে, আপনি এক্স্যাক্টলি কি অভিযোগ করতে গিয়েছিলেন, কি জানাতে গিয়েছিলেন, মানে পরিস্থিতি এতটাই হাতের বাইরে কেন গিয়েছিল? হাতের বাইরে না, মাননীয় মহানাগরিক এসেছিলেন, কিছু লোক ওইখানে চিল্লাচ্ছিল কি দমকল গাড়ি লেটে এসেছিল। দেখুন ওইখানে ইনক্রোচমেন্ট তো আজকে না, 50 বছরের পুরনো ইনক্রোচমেন্ট। দমকল গাড়ি, ওদের অভিযোগ দমকল গাড়ি লেটে এসেছিল, কাউন্সিলর নাকি লেটে দমকল গাড়ি আনিয়েছে, সেটা ওদেরকে কেউ ভুলভ্রান্তি বুঝিয়েছিল, সেটা নিয়ে একটু চিল্লাচিল্লি হয়েছিল। পরে একটু অশান্তি হয়, মহানাগরিক যখন এসেছিলেন সেটা আমি পুলিশকে জানাতে গিয়েছিলাম, এটা কোনো বিক্ষোভ ছিল না। আচ্ছা, তো এখন আপনার তরফ থেকে কি পদক্ষেপ হবে যদি প্লিজ আমাদের জানান? আমাদের দলের ইন্টারনাল ব্যাপার, এটা আমি মিডিয়া কিছু বলতে পারবো না। আমার যে ব্রিফিং চাওয়া হয়েছে আমি ব্রিফিং দিয়ে দেবো।
বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সচিন সিং তৃণমূল কাউন্সিলর আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, কাউন্সিলর সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি, তারপর কিছুটা ক্ষুব্ধতার প্রকাশ, কিন্তু সচিন সিং তিনি বলছেন যে ওরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেইনি, তিনি যা বলার দলকে বলবেন। আপনার কি প্রতিক্রিয়া হবে বিষয়ে? ওনার দলকে উনি যা খুশি বলুন না কেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মানুষ চোখে দেখেছে, আমরাও সাদা চোখে দেখতে পেয়েছি আসলে সেখানে সেদিন কি ঘটেছিল। অতএব ওতে আমাদের কিচ্ছু যায় আসে না। ওই জমিগুলো, ওই ঝুপড়িগুলো মানুষের কাছ থেকে, মানে এরা কেউ মানে দেশের নয়, এরা বেশিরভাগটাই অনুপ্রবেশকারী, তাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে এই বস্তিগুলো বসানো হয়েছে। এবং বলতে গেলে বাৎসরিক একটা অগ্নিকাণ্ড এখানে হয়। হ্যাঁ, এবং এই অগ্নিকাণ্ড হওয়ার কারণে, বারবার ঘটনা ঘটার কারণে, এবং এই অনুপ্রবেশকারীদের আটকাতে ওখানকারই একদল, তারাও তৃণমূল করে, তারা এটা নিয়ে সক্রিয় হয়। হায়দার বলে ওদের একজন নেতা আছে। কারণ তার উদ্দেশ্যটা আবার যে আপনি ভাববেন মহৎ তা নয়। সচিন একা খেয়ে যাচ্ছে, সে কিছু পাচ্ছে না, সেই কারণে সে নিজে উদ্যোগী হয়, সে মেয়রকে ধরে এবং বিভিন্নভাবে সে চেষ্টা করে ওখানে একটা গার্ডেন মতো বানায়। ওই গার্ডেনের এলাকাটা বাদ দিয়ে সচিন বাকিটা বেঁচেছে। এই নিয়ে দুপক্ষের রাগ। ধন্যবাদ সজল বাবু, ধন্যবাদ।